আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে কষ্ট করে আপনারা যদি এই দোয়াটি 100 বার পড়েন তাহলে গায়েবী সাহায্যের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাদেরকে সাহায্য করবেন। আপনার সমস্ত প্রকার অভাব অনটন কিংবা যত প্রকার সমস্যা ইনশাআল্লাহ দূর করে দিবেন। আমি অনুরোধ করব গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য। চলুন সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক। ফজরের নামাজের ফজিলত আমি প্রথমে আপনাদের সামনে তুলে ধরবো এবং মাগরিবের নামাজের ফজিলত আপনাদের সামনে তুলে ধরবো, যেহেতু ফজর এবং মাগরিবের নামাজের পরে আমলটি করতে হবে। প্রথমেই ফজরের নামাজের ফজিলত বলতে গিয়ে প্রত্যেক ওয়াক্ত নামাজই আল্লাহ তাআলা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন, আর তার মধ্যে অন্যতম হচ্ছে ফজরের সালাত। হাদিসে ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে। হাদিস শরীফটি বলা হয়েছে যে জুনবুত ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহ তাআলার জিম্মায় থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সহিহ মুসলিম হাদিস নম্বর 657-তে বলা হয়েছে। অন্য আরেক হাদিসে বলা হয়েছে ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবেও আখ্যায়িত করা হয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি দুটি শীতল সময় নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফের হাদিস। এছাড়াও যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে, এটিও মুসলিম শরীফের একটি হাদিস। সরাসরি জান্নাত প্রাপ্তির বিষয়ে বলা হয়েছে, যে ব্যক্তি দুই শীতল নামাজ পড়বে জান্নাতে প্রবেশ করবে তারা। আর এই দুই শীতল নামাজ হলো ফজর ও আসরের নামাজের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। এছাড়া আর অনেক ফজিলত রয়েছে দিনী ভাই বোনেরা। ফজরের ফরজ নামাজের পরে আপনারা এই আমলটি করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফজরের ফরজ নামাজ। তারপরে আমি আপনাদের সামনে তুলে ধরবো মাগরিবের নামাজের ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত ততদিন কল্যাণের মধ্যে থাকবে অথবা মূল অবস্থায় থাকবে যতদিন তারা মাগরিবের নামাজ আদায়ে তারকা উজ্জ্বল হওয়া পর্যন্ত বিলম্ব না করবে। আবু দাউদ হাদিস নম্বর 418-তে বলা হয়েছে। এছাড়াও মাগরিবের ফরজ নামাজের পর সুন্নত নামাজের কথা হাদিস শরীফে এসেছে। এমনকি এর ফজিলতও বলা হয়েছে, যেই ব্যক্তি গুরুত্বের সঙ্গে মাগরিবের পরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিরমিজি হাদিস নম্বর 6362-তে বলা হয়েছে, আমরা এই মাগরিবের সুন্নত নামাজের পরে এই আমলটি করব, ফজরের ফরজ নামাজের পরে আমলটি করব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস থেকে জানা যায়, প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমই একটি দোয়ার কথা বলেছেন, যেখানে সামর্থ্য বা সচ্ছলতা চাওয়া হয়েছে, অর্থাৎ ধনী হওয়ার বিষয় বলা হয়েছে। এই দোয়াটি পড়লে সেই ব্যক্তি ধনী হয়ে যাবে, গায়েবী সাহায্যের মাধ্যমে হলেও আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। দোয়াটি পড়ার নিয়মটি আমি বলে দিব, ভিডিওটি দেখতে থাকুন। দোয়াটির বাংলা উচ্চারণ হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে অন্তত 100 বার। এই দোয়ার পড়ার আগে এবং পরে অবশ্যই দিনী ভাই বোনেরা অন্তত 11 বার করে দরুদ শরীফ পড়বেন। ছোট্ট দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়তে পারেন এবং 11 বার ইস্তেগফার পড়বেন। ছোট্ট ইস্তেগফার, শুধু আস্তাগফিরুল্লাহ এটুকু পড়তে পারেন। এইরকম 11 বার দরুদ শরীফ, 11 বার ইস্তেগফার পড়ার পরে এই দোয়াটি আপনি 100 বার পড়বেন। 100 বার পড়ার পরে আবারও শেষে গিয়ে আপনাকে দরুদ শরীফ এবং ইস্তেগফার 11 বার করে পড়তে হবে। এই দোয়ার বাংলা অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে হিদায়াত কামনা করি এবং আপনার ভয় তথা তাকওয়া কামনা করি এবং আপনার কাছে সতীত্ব তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য বা সচ্ছলতা কামনা করি। এটি সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। আমি অনুরোধ করব দিনী ভাই বোনেরা, এই গুরুত্বপূর্ণ 2টি সময়ে দোয়া কবুলের এই 2টি সময় ফজরের ফরজ নামাজের পরে এবং মাগরিবের সুন্নত নামাজের পরে আপনারা অবশ্যই দোয়াটি 100 বার পড়বেন। যেই নিয়মে বললাম সেই নিয়মে দেখবেন আল্লাহ তাআলা আপনার গায়েবী সাহায্যের মাধ্যমে হলেও আপনার সমস্ত প্রকার অভাব অনটন দূর করে দিবেন। আপনার অবশ্যই তাকওয়া কামনা করতে হবে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত
দিবেন। আপনার অবশ্যই ধন সম্পদ এবং সামর্থ্য বা সচ্ছলতা বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। যারা আমলটি করবেন তাদের কাছে অনুরোধ করব ভিডিওটিতে একটি করে কমেন্ট করার জন্য, অর্থাৎ নিয়ত করার জন্য যে আল্লাহ তাআলা যাতে আপনাকে আমলটি করার তৌফিক দান করেন, এবং ভিডিওটি আপনার নিকট আত্মীয়-স্বজনদের কাছে শেয়ার করে দিবেন। পরবর্তী নতুন আমলের ভিডিও যাতে আপনি মিস না করেন তার জন্য এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার অনুরোধ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ছোট্ট আমলটি বা দোয়াটি প্রত্যেক দিন ফজরের এবং মাগরিবের নামাজের পরে করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।